ওকে, এখন আমরা দেখব যে আমরা কীভাবে কাস্টম প্যাকেজ তৈরি করতে পারি এবং সেটাকে নিয়ে কাজ করতে পারি। আমরা যখন কাস্টম প্যাকেজ তৈরি করব তখন আমাদেরকে একটা মডিউল ডিক্লেয়ার করতে হবে, এবং যখনই আমরা কোনো একটা পার্টিকুলার ফোল্ডারকে একটা মডিউল হিসেবে ডিক্লেয়ার করব তখন তার প্রত্যেকটা ফাইল কানেক্টেড হয়ে যাবে। যেমন এখানে আমি যখন ফরম্যাট প্যাকেজটা নিয়ে কোড করেছিলাম তখন ফরম্যাট প্যাকেজ সম্পর্কে যাবতীয় জিনিস সেখানে আমি ডিসকাস করেছিলাম। আবার আমি যখন HTTP প্যাকেজ নিয়ে কাজ করেছিলাম তখন HTTP প্যাকেজ যাবতীয় কিছু আমি এখানে ডিক্লেয়ার করেছিলাম। বাট আমি যখন এইটাকে মডিউল হিসেবে ডিক্লেয়ার করব তখন এই প্রত্যেকটা ফাইল কানেক্টেড হয়ে যাবে, এবং আমি দুটো ফাইলের মধ্যে এই যে সেম ফাংশন রাখতে পারবো না, কারণ দুটো ফাইল তো কানেক্টেড। এই জন্য আমি যখন কাস্টম প্যাকেজ তৈরি করতে যাচ্ছি তখন আমি কমপ্লিটলি একটা নিউ ফোল্ডার নেব, এবং এখানে আমি দিলাম যে কাস্টম প্যাকেজ। এখানে আমি একটা নিউ ফাইল ক্রিয়েট করি এবং তার নাম দিচ্ছি কাস্টম প্যাকেজ .go। আমি এটাকে বলছি প্যাকেজ মেইন, এবং আমি একটা ফাংশন তৈরি করছি মেইন নামে, যেটাকে আমি রান করব। আমি এই ফোল্ডারের মধ্যে আসব, এখানে আমি দেবো গো মোড ইনিট কাস্টম প্যাকেজ। তো দেখবো যেখানে গো মোড নামে একটা ফাইল ক্রিয়েট হয়েছে। সো আমি যদি এখানে একটা পিন দিই এখন, আমি যদি বলি যে হ্যালো ওয়ার্ল্ড, এবং আমি যদি এটাকে এখন রান করি তাহলে দেখবো যে আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে। ওকে, বাট আমি তো একটা কাস্টম প্যাকেজ তৈরি করব। ধরলাম আমি যে কাস্টম প্যাকেজটা তৈরি করব তার নাম হবে গেটিংস, এবং আমি যখন এখানে কল করব তখন আমি গেটিংস ডট হ্যালো প্রিন্ট করব, হ্যালো কল করব। এতে কি হবে, আমাকে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখাবে। তার মানে গেটিংস একটা প্যাকেজ থাকবে, সেই প্যাকেজের মধ্যে একটা হ্যালো ফাংশন থাকবে, এবং সেই ফাংশনটা আমি এভাবে কল করব। আমি যদি এটা করতে চাই তাহলে আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, আমাকে একটা ফোল্ডার তৈরি করতে হবে। সো আমি একটা ফোল্ডার তৈরি করলাম, তার নাম দিলাম গেটিংস, এবং এর মধ্যে আমি এই গেটিংস প্যাকেজে যাবতীয় কোডগুলো লিখব। তো আমি একটা নিউ ফাইল তৈরি করি, সেটার নাম দিই যে getings.go, এবং আমি এখানে একটা প্যাকেজ তৈরি করি, তার নাম দিলাম গেটিংস, এবং এখানে আমি একটা এখন ফাংশন তৈরি করব। এবং আমি এখানে বলছি যে ফাংশনটা আমাকে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। তাহলে এখানে আমি কি করলাম, আমি হচ্ছে গেটিংস নামে একটা প্যাকেজ তৈরি করলাম যার মধ্যে এখন একটা হ্যালো নামে একটা ফাংশন আছে, যেটাকে আমি এখান থেকে কল করতে পারবো। সো এই জন্য আমি গেটিংসটাকে ইম্পোর্ট করে নিয়েছি। বাট ইম্পোর্টটা একটু এইভাবে করতে হয় না, ইম্পোর্টটা যেটা করতে হয় যে এই গেটিংসটা প্যাকেজে আমাকে লোকেশন বলতে হয়। লোকেশনটা কীভাবে পাবো, আমি যে এখানে যে প্যাকেজটা তৈরি করেছি কাস্টম প্যাকেজ, এটা হচ্ছে এই কাস্টম প্যাকেজ এটাকে বলছে, এবং এই গেটিংসটা হচ্ছে কাস্টম প্যাকেজের আন্ডারে একটা প্যাকেজ। তাহলে আমাকে এখানে বলতে হবে যে এটা হচ্ছে কাস্টম প্যাকেজের আন্ডারে আরেকটা প্যাকেজ। আমি যদি এতটুকু কাজ করি এবং এটাকে যদি আমি এখন রান করি, তা দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে, তার মানে এটা গেটিংস থেকে নিচ্ছে। আমি যদি এখানে ফাংশনটার নাম চেঞ্জ করি হ্যালো ওয়ার্ল্ড ফ্রম গেটিংস দেই, তাহলে আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে হ্যালো ওয়ার্ল্ড ফ্রম গ্রিটিংস। এখানে আমাদেরকে কয়েকটা বিষয় ক্লিয়ার করে দিই আপনাদেরকে এখনই। সেটা হলো এই যে ফোল্ডারের নাম দিচ্ছি সেটা আমাকে ইম্পোর্ট করতে হবে। এটা হচ্ছে আমি ইম্পোর্ট করছি, তো এই ফোল্ডারের নামের সাথে এই প্যাকেজের নামে কানেকশন নাই। এই প্যাকেজের নামে কানেকশন আছে আমি এখানে যে প্যাকেজটা ডিক্লেয়ার করেছি তার সাথে। যেমন আমি এখানে গেটিংস বলছি, আমি যদি বলতাম যে ওকে নাও দিস ইজ গেটিংস 2, তাহলে
এই প্যাকেজে আসে আমি গেটিংসটাকে ইম্পোর্ট করতাম, কারণ আমাকে ফোল্ডারটা দিতে হবে বা যে পাথটা সেটা দিতে হবে, কাস্টম প্যাকেজ গেটিংস। বাট এখানে আমি বলবো গেটিংস 2। ওকে, বা এমনও হতে পারে যে আমি এখানে বললাম যে ওকে হ্যালো, তাহলে আমাকে এখানে বলতে হবে হ্যালো, এবং আমি যদি এখন এটাকে রান করি তাহলে বলছি হ্যালো ওয়ার্ল্ড ফ্রম গেটিংস। এটা কেন? আমি আমি এটাকে যদি এভাবে নাও করতাম তাও হতো, বাট এটা অ্যাকচুয়ালি কনফিউজিং হয় কিছু কিছু ক্ষেত্রে, যে ওকে গেটিংসটাকে আমি আসলে হ্যালো বলতেছি, এই জন্য আসলে এইভাবে আমরা বলে দিই। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয় যে পাথের সাথে মিল রেখে কিছু একটা রাখা হয়। সো এটাকে আমি গেটিংসে রাখবো। এখানে আমি বলবো যে গেটিংস ডট হ্যালো, এবং এখানে আমি বলবো যে গেটিংস ডট হ্যালো। তো এটা হলো যে আমরা কীভাবে একটা কাস্টম প্যাকেজ তৈরি করতে পারি এবং সেটাকে কীভাবে ইউজ করতে পারি।